কোর্টে হেরে গিয়ে গীতার কাছে মাথা নিচু করলো অগ্নিজিৎ মুখার্জি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অগ্নিজিৎ মুখার্জির বিরুদ্ধে এবার মুখ খুলতে শুরু করেছে গীতা। প্রথমে ক্ষিতীশের অন্যায়গুলোকে তুলে ধরেছে সবার সামনে। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলে, আপনি কিন্তু আমাকে অপমান করছেন অ্যাডভোকেট গাঙ্গুলি, আপনি সেটা চাইলেও করতে পারেন না। কোর্টের সবার সামনে আপনি আমাকে অপমান করতে পারেন না। গীতা তখন বলে, কেন পারি না? অবশ্যই পারি। আপনি যদি কোনো অন্যায় করে থাকেন তাহলে আমি অবশ্যই আপনার বিরুদ্ধে মুখ খুলতে পারি। আর আপনি যে ক্ষিতীশ বাবুর কাছ থেকে 25 লক্ষ টাকা নিয়েছেন ঘুষ, সেই বেলায় কি বলবেন বলুন? 25 লক্ষ টাকা ঘুষ নিয়ে আপনি ক্ষিতীশ বাবুর করা অন্যায়গুলোকে ঢাকা দিয়ে দিতে চাইছেন, কিন্তু সেটা তো আমি এত সহজে হতে দিতে পারবো না স্বয়ং অগ্নিজিৎ মুখার্জি। এরপরে অগ্নিজিৎ মুখার্জি গীতার কথা শুনে আরও বেশি করে রেগে যায় আর বলে, তুমি কি করে জানলে? তুমি কি আমার ব্যাংক অ্যাকাউন্টে চেক করেছো নাকি? গীতা তখন বলে, হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্ট চেক করেছি বলেই তো জানতে পারলাম 25 লক্ষ টাকা ক্ষিতীশ বাবু আপনাকে দিয়েছে। এরপরেই অগ্নিজিৎ মুখার্জি বলে, তুমি কি করে জানলে? গীতা তখন বলে, আপনার বাড়িতে আরও 2জন সদস্য আছে যারা আমাকে ওই বাড়ির বউ বলে মেনে নিয়েছে, যারা সত্যের পক্ষে আছে, যারা আপনার মতন মানুষকে দেখলে ঘৃণা করে, বুঝতে পেরেছেন? আর তারাই আমার হাতে সমস্ত প্রমাণ তুলে দিয়েছে। আর বেশি কথা বাড়ালাম না, যেটুকু সম্মান আছে তাও আর থাকবে না। আমি আপনার সমস্ত সম্মান একদিনে নষ্ট করতে চাই না। একটু একটু করে আপনার সমস্ত কুকীর্তিগুলোকে সামনে তুলে ধরবো। সেই দিন চলে এসেছে। হুজুর, আমার লাস্ট সাক্ষী আমি ডেকে নিতে চাই বাসুদেব বাবুকে, যাকে ডাকলেই সমস্ত ঝামেলা, সমস্ত কনফিউশন একেবারেই দূর হয়ে যাবে। এরপর হুজুর অনুমতি দিয়ে দেয়। আর যখনই বাসুদেবকে ডাকা হয়, এরপর দোয়েল তো খুবই ভয় পেয়ে যায় আর বলে, ক্ষিতীশ এবার কি হবে? এবার তো সমস্ত সত্যি সামনে চলে আসবে। ক্ষিতীশ তখন বলে, জানি না, আমি বুঝতে পারছি না কি হতে চলেছে, তবে ঝামেলা একটা হবে। এর মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি বলে, ইওর অনার, এই বাসুদেব কে? কেন একে ডাকা হচ্ছে? কোর্টের মহামূল্যবান সময় নষ্ট করছেন অ্যাডভোকেট গাঙ্গুলি, এটা কিন্তু ঠিক হচ্ছে না। কিন্তু হুজুর সেই কথায় পাত্তাও দেয় না, আর বাসুদেবকে কাঠগড়ায় তোলা হয়েছে। গীতা প্রথমেই জিজ্ঞেস করে, বলুন আপনার পরিচয়টা ঠিক কি? বাসুদেব বলে, আমি বাসুদেব, আর আমি সবার বাড়িতে বাড়িতে সিলিন্ডার দেওয়ার কাজ করি। আর তখনই গীতা বলে, সেদিন কি হয়েছিল? 2023-এর সেই দিনটাতে কি হয়েছিল? দেবরূপা দেবী কি করে মারা গেল? বলুন, চুপ করে আছেন কেন? বাসুদেবকে এমন চাপ দিতে শুরু করে গীতা যে পরপর করে সত্যিটা বলতে শুরু করে দেয় আর বলে, আমি সবটাই বলছি। আসলে সেদিন আমি যখন সিলিন্ডার দিয়ে বেরোচ্ছিলাম, তখন ক্ষিতীশবাবু আমাকে বলে আমার ভ্যানটা দরকার আর আমার ড্রেসটা ওনার দরকার। আমি বহুবার জিজ্ঞেস করেছিলাম এসব দিয়ে কি করবেন, কিন্তু ক্ষিতীশবাবু কোনো উত্তরই আমাকে দিতে চায়নি, শুধু বলল লাগবে। আর এতবার করে জোর করছিল যে আমি আর কিছু করে উঠতে পারিনি। আমি আমার ভ্যানটা আর আমার পোশাকটা দিয়ে দিয়েছিলাম ক্ষিতীশবাবুকে। তারপরেই আমার খুব কৌতূহল হলো। দুপুরবেলার দিকে একবার যখন পাশের বাড়িতে সিলিন্ডার দিতে গিয়েছিলাম, তখন দেখলাম ক্ষিতীশবাবু বেরিয়ে আসছে আর এসে আমাকে বলছে থ্যাংক ইউ, বারবার করে থ্যাংক ইউ দিচ্ছে। আর বলছিল টাকা দরকার কিনা, অনেক টাকা অফার করেছিল, কিন্তু বিশ্বাস করুন হুজুর, আমি একটা টাকাও নেইনি। গীতা বলে, কিন্তু আপনি তো আপনার ড্রেস আর ভ্যানটা দিয়ে দিয়েছিলেন। আপনি আপনার ড্রেস আর ভ্যান অন্য কাউকে দিতে পারেন না, আপনিও তো অন্যায় করেছেন, তাই না? তখন বাসুদেব বলে, আমি জানি আমি অন্যায় করেছি, কিন্তু উনি এতবার করে অনুরোধ করেছিলেন, আমিও বুঝতে পারিনি যে উনি এরকমভাবে ম্যাডামকে মেরে ফেলবেন। ম্যাডাম খুব ভালো মানুষ ছিল, ওনার শাস্তি হওয়াটাই দরকার। আর তখনই গীতা বলে, হুজুর, এখানে সমস্ত সত্যিটা জলের মতন পরিষ্কার যে ক্ষিতীশ বাবুই দেবরূপা দেবীকে মেরে দিয়েছে, সাথে ছিল এই দোয়েল। এরপরেই অগ্নিজিৎ মুখার্জি একটা কথাও আর বলতে পারে না। এরপর হুজুর রায় দিয়ে দেয় আর বলে 7 বছরের জন্য ক্ষিতীশ আর দোয়েল দত্তর জেল হয়েছে। আর এটা শোনার পরেই চন্দ্রনাথ বাগিচের চোখে জল চলে আসে, কারণ এত লড়াই, এত সব কিছু তো এই দিনটার জন্যই ছিল। ক্ষিতীশ আর দোয়েলের চোখ থেকেও জল পড়তে থাকে। পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। এরপর অগ্নিজিৎ মুখার্জি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, তার আর কোনো বলার মতন ভাষা নেই। ভজন মিত্তির বলে, চলুন স্যার, আমাদেরকে বেরোতে হবে। গীতা বলে, আরে এত তাড়াহুড়ো কিসের? দাঁড়ান ভজন মিত্তির, এখনও অনেক কিছু বাকি রয়ে গেছে, এত তাড়াহুড়ো করলে কি করে হবে? অন্যায় করেছিলেন আপনারা একজন অপরাধীকে বাঁচিয়ে দিতে চাইছিলেন। অগ্নিজিৎ মুখার্জি,
এই কেসের রায় কিন্তু পুরোপুরি আমার দিকে চলে এসেছে। আপনি চাইলেও কিছুই করে উঠতে পারেননি। ভবিষ্যতে এইভাবেই আপনাকে প্রতিটা কেসে আমি হারাবো, আর আপনি কিছুই করে উঠতে পারবেন না। আমি সত্যের পক্ষে আছি, তাই আমি সবসময় জিতবো, আপনি সবসময় হারবেন। মোটা টাকা ফিজ নেন তাই না? মোটা টাকা, কিন্তু আমি ফিজ ছাড়াই লড়ে দিই। আমার যতটুকু করবার ক্ষমতা আমি ততটুকুই করতে ভালোবাসি। অন্যায় করেছিলেন আপনি। দেবরূপার মতন একটা নিষ্পাপ মেয়েকে যারা এইভাবে মেরেছে তাদের হয়ে আপনি কেসটা লড়ছিলেন। আপনার মন মানসিকতা বলে কি কিচ্ছু নেই? ভজন মিত্তির বলে, এই একটা কেস জিতে গেছিস বলে স্যারকে এইভাবে অপমান করবি না। গীতা বলে, আমি না কালকে ইলিশ মাছটা রান্না করেছিলাম ঠিকই, মাথাটা এখনও রেখে দিয়েছি। ভাবছি বিভিন্ন তরকারি দিয়ে মাথাটাকে দিয়ে একটা ছ্যাঁচড়া রান্না করব, আর সেই ছ্যাঁচড়াটা আপনার মতন ছ্যাঁচড়াকে খাওয়াবো। কেমন লাগবে তাহলে ভজন মিত্তির? এরপর ভজন মিত্তির তো প্রচণ্ড রেগে যায়। আর তখন গীতা বলে, দাঁড়ান ভজন মিত্তির, কোর্টের বাইরে একটা ঘোলের দোকান আছে, টাকা দিয়ে ঘোল কিনে খাবেন আর অগ্নিজিৎ মুখার্জির মাথায় পারলে ঢেলে দেবেন, নিজের মাথায় পারলে ঢেলে নিয়ে একটু শান্ত হয়ে নেবেন, ঠিক আছে? কেউ আর কোনো কথা না বলে বেরিয়ে যাচ্ছিল। অগ্নিজিৎ মুখার্জি যাওয়ার সময় বলে যায়, এর বদলা তো আমি নেবেই। আর তখন গীতা বলে, যান যান, কি বদলা নেবেন আমার জানা আছে, আপনি কিচ্ছু করতে পারবেন না। এরপর স্বস্তিককে ফোন করে গীতা জানিয়ে দেয়, আমি জিতে গেছি স্বস্তিকবাবু। স্বস্তিক তখন বলে, আমি জানতাম তুমি জিতবে, আমি জানতাম তুমি জিততে পারবে, কারণ তুমি সত্যের পক্ষে আছো। আই লাভ ইউ গীতা, আই রিয়েলি লাভ ইউ। গীতা তখন বলে, ধন্যবাদ। এর মধ্যেই গীতা নিজের সমস্ত অপমানের বদলা নিয়েছে। আনন্দে চোখে জল চলে আসে। বাড়িতেও চলে এসেছে। চারিদিকটায় ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো রয়েছে গীতার ঘরটা। আর তখন গীতা ভাবে নিশ্চয়ই স্বস্তিকবাবুই এটা করেছে, আর বলে, ছেলেটা সত্যি পাগল, কী যে করে না স্বস্তিকবাবু, না আপনি, আই লাভ ইউ স্বস্তিকবাবু। এরপরে তখন সাত্বিক ছিল সেখানে। সাত্বিককে দেখে গীতা চমকে গিয়ে বলে, এ কি জামাইবাবু, আপনি এখানে কি করছেন? তখনই সাত্বিক বলে, প্রথমবার তুমি আমাকে আই লাভ ইউ বলেছিলে, আবার আজকে তুমি আমাকে আই লাভ ইউ বললে, আমি খুব খুশি হয়েছি গীতা, আমি খুবই খুশি হয়েছি। গীতা তখন বলে, আপনার কোথাও একটা ভুল হচ্ছে, আমি আপনাকে আই লাভ ইউ বলিনি, আমি আই লাভ ইউ বলেছি স্বস্তিকবাবুকে। এরপর সাত্বিক বলে, তাতে কি হয়েছে? তোমার মুখ থেকে ওই ম্যাজিক্যাল ওয়ার্ডসটা শুনে আমার এত ভালো লাগছে, তোমাকে বলে বোঝাতে পারবো না। জানো তো, আমি কোনো মেয়েকে ভালোবাসতে পারবো না। আমি চেষ্টা করেছিলাম গিনিকে ভালোবাসার, কিন্তু আমি পরে বুঝলাম আমি শুধু তোমাকে ভালোবাসি, আমি শুধুই তোমাকে ভালোবাসি গীতা। গীতা তখন বলে, আবার আপনার মাথায় পোকাগুলো নড়ে উঠেছে। এরপর গিনিকে ফোন করে সাত্বিকের কাণ্ডর কথা বলে দেয় আর বলে, গীতা তখন বলে, দেখেছিস তো দিদি, তোর বরের মাথায় পোকাগুলো কিভাবে নড়ছে? তখনই গিনি বলে, এটা হতে পারে না, সাত্বিককে ফোনটা দে। এরপর বলে, নিন ফোনে কথা বলুন। গিনি তখন বলে, তুমি আমাকে এতবার আই লাভ ইউ বলেছো, তার মানে সবটাই নাটক? তুমি এখনও গীতাকে ভালোবাসো? তোমাকে ক্ষমা করবো না সাত্বিক। এর মধ্যেই সাত্বিকও প্রচণ্ড রেগে যায়।